নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ খুব ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন গাছ নিয়ে আলোচনা হবে এবং কোন গাছের পরিচর্যা নিয়ে আমি বলবো। অনেক দাদা, দিদি, বন্ধু, ভাই বোনেরা এই পরিচর্যাটা জানতে চেয়েছেন এবং বারবার আমার ফেসবুক মেসেঞ্জারেও নক করেছেন। তো একটু ব্যক্তিগত কাজের জন্য ব্যস্ত হয়ে পড়েছি, তো সেই ক্ষেত্রে নিয়ে আসতে পারিনি সেভাবে, কিন্তু আজকে নিয়ে এসেছি এই জিজি প্ল্যান্ট, বা যেটাকে আমার এটা ব্ল্যাক জিজি। তো এরকম ব্ল্যাক জিজি বা গ্রিন জিজি যেটাই হোক না কেন, যে জিজি প্ল্যান্ট বা জেড জেড প্ল্যান্টের যে পরিচর্যা এই বর্ষার মরশুমে সেটা কীরকম হবে, কি খাবার দিতে হবে বা কি করতে হবে, সবটাই কিন্তু আজকের বলে দেবো এবং দেখিয়ে দেবো। সেই মতন চলবেন। একদম ঘরোয়া উপাদান, একদম ঘরোয়া উপাদান দিয়েই হবে এই পরিচর্যা। আর বর্ষার সময় কিছু সতর্কতা অবলম্বন করতে হবে আমাদের এই জেড জেড প্ল্যান্ট বা জিজি প্ল্যান্টের জন্য। তো সেটা মানে ব্ল্যাক লিফ হোক বা গ্রিন লিফ হোক, যেটাই হোক না কেন, মানে ব্ল্যাক জিজি বা গ্রিন জিজি যে কোনো ক্ষেত্রে একই হবে পরিচর্যা। তো সেটা যে বলবো, তো সেই মতন আপনারা কেয়ারটা করবেন। এই গাছ কিন্তু সরাসরি যেমন সূর্যের আলো পছন্দ করে না, মানে ডিরেক্ট সানলাইট যেটা এসে সূর্যের উপরে পড়বে সেটা যেমন এ পছন্দ করে না, তেমনই কিন্তু ডিরেক্ট যে বৃষ্টি, অর্থাৎ সরাসরি বৃষ্টির জলও কিন্তু খুব ভালোভাবে এ নেয় না। যে সয়েল মিক্সচারটা থাকবে, মানে যে পটে লাগাবেন গাছ অনুযায়ী যেন পটের আকার ছোট হয়, এটা মাথায় রাখবেন প্রথমত। যার যা মানে খেয়াল রাখতে হবে যেন জল না হোল্ড হয়, এমন সয়েল মিডিয়া বানাতে হবে যাতে করে গোড়ায় না জল জমে এবং যেন সেই জল ড্রেনেজ হয়ে তাড়াতাড়ি বেরিয়ে যায়। যদি মাটি দিয়ে যারা করবেন এর মিডিয়া, অনেকে সিন্ডারে বসান ভার্মি কম্পোস্টের সাথে, তো সেই জন্য বললাম মাটি দিয়ে যারা করবেন, টবের 40% আপনারা মাটি নেবেন আর 40% বালি নেবেন, অর্থাৎ মাটি এবং বালি দুটো মিলিয়ে টবের 80% ভরে যাবে। আর ফাঁকা থাকবে কতটা, ফাঁকা যে 20% থাকবে সেটা আমরা কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পুরনো গোবর সার এটা ব্যবহার করতে পারি। তো এইভাবে সয়েল মিক্সচারটা বানিয়ে আমাদের কিন্তু বসাতে হবে। আর আলো বাতাস পাবে এমন স্থানে আপনার এই জেড জেড প্ল্যান্ট বা জিজি প্ল্যান্টটাকে রাখবেন। তার কারণটা হচ্ছে পরোক্ষ আলো কিন্তু পছন্দ করে সূর্যের, সরাসরি সানলাইট কিন্তু পছন্দ করে না। তেমনই বৃষ্টির জল যেন ডিরেক্ট না পড়ে, জমা মানে বৃষ্টিতে সরাসরি না ভেজে, এরকম জায়গায় আপনার এই প্ল্যান্টটিকে রাখবেন। এবং এই বর্ষাকালে অবশ্যই 15 দিনের ব্যবধানে ফাঙ্গিসাইড পাতায় স্প্রে করবেন এবং টবের মিডিয়ার মধ্যেও কিছুটা পরিমাণে দিয়ে দেবেন। তো আমার এটা 6 ইঞ্চি টবে আছে, গ্লাস টব। আর এটা কিন্তু গাছের দেখতেই পাচ্ছেন সাইজ, মানে গাছের যে সাইজ সেই অনুযায়ী টবের সাইজ কিন্তু অনেকটাই ছোট, এইটা মাথায় রাখতে হবে আপনাকে। আর এই যদি টানা বৃষ্টির মধ্যে ভেজে এই গাছ বা অতিরিক্ত জল যদি হোল্ড হয় টবের মিডিয়ার মধ্যে, তাহলে কিন্তু গোড়া পচার সম্ভাবনা আছে। আমার যেটা আছে সেমি শেড এরিয়ায় রয়েছে, অর্থাৎ মানে হালকা ছিটে লাগে বৃষ্টির। যদি টানা বর্ষার মরশুম দেখেন তাহলে ব্যালকনিতে নিয়ে গিয়ে রেখে দিতে পারেন, যেখানে বৃষ্টির ঝাপটা পড়বে না বা যেখানে আলো বাতাস পাবে এমন স্থান ব্যালকনি ছাড়াও আপনারা রাখতে পারেন। তো এটা খুবই হার্ডি প্ল্যান্ট, মানে চট করে কিছু হয় না, কিন্তু ওই ক্যাকটাস এবং স্যাকুল্যান্টের মতন বৃষ্টির জল যেমন এর নাপাসান্ত, টানা বৃষ্টির জল এবং যদি সরাসরি সূর্যের আলো, এই দুটো জিনিস কিন্তু একদম পছন্দ করে না। তো এটা যেমন একদিক থেকে ঠিক, তেমন কিন্তু যে গাছে কি আমরা তা বলে জল দেবো না, জল ছাড়া তো বাঁচবে না। তো কীভাবে দিতে হবে, সপ্তাহে একবার করে সামান্য হাতে করে নিয়ে ছড়িয়ে দেবেন টবের মিডিয়ার মধ্যে হালকা করে, তাহলেই হবে। এটা সপ্তাহে একবার করে করতে পারেন। না হলে কিন্তু এই গাছ যদি জল হোল্ড হয় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। খুব বেশি প্রয়োজন পড়ে না, জাস্ট হাতে নিয়ে ছড়িয়ে দেবেন, ছিটিয়ে দেবেন, পাতার উপরেগুলো স্প্রে করে দেবেন। স্প্রে করা গাছে স্প্রে করা জল স্প্রে করার ফলে যেটুকুনি জল পড়বে টবের মিডিয়ায় সেটাই 1 সপ্তাহ থাকুক, কোনো সমস্যা নেই। পারলে আপনারা টিস্যু পেপার বা কটন দিয়ে জলে ভিজিয়ে পাতাগুলোকে রেগুলার পরিষ্কার করতে পারেন বা একদিক ছাড়া পরিষ্কার করতে পারেন, তাতে আরও ভালো রেজাল্ট পাওয়া যাবে। কী কী খাবার দেবো এই সময়, এই সময় দাঁড়িয়ে আমরা মাসে একবার
মাসে একবার যে কোনো ব্যালেন্সড এনপিকে, সেটা 19-19-19 হোক বা এনপিকে 20-20-20 হোক, যেটাই হোক না কেন সেটা আমরা টবের মিডিয়ায়ও দিতে পারি বা গাছের পাতায় স্প্রে করতে পারি। 1 লিটার জলে ওই চা চামচ, ছোটো চামচ, বড় টেবিল চামচ নয় কিন্তু, ছোট্ট যে চা মাপার যে চামচ, সেই চামচের 1 চামচ, বা আইসক্রিমের জন্য যে চামচ দেওয়া হয় ওই চামচের 1 চামচ আমরা 1 লিটার জলে গুলবো। এনপিকে, ব্যালেন্সড এনপিকে, সেটা 19-19-19 হোক বা 20-20-20 হোক, নিয়ে আমরা কিন্তু টবের মিডিয়ায় বা গাছের পাতায় স্প্রে করে দেবো। তবে সবচেয়ে ভালো হবে গাছের পাতায় স্প্রে করতে, এবং সেটা মাসে যদি একবার হয় তাহলেই ঠিকঠাক। তো এটা গেল গাছের পাতায় একবার স্প্রে করার। আর ঘরোয়া উপাদান দিয়ে খাবার বলেছি, অবশ্যই দেখাবো। এটা 15 দিন ছাড়া আপনার এই জেড প্ল্যান্ট বা জিজি প্ল্যান্টে দেবেন, তাহলে দেখবেন খুব ভালো রেজাল্ট হবে। এবং এটা কেবলমাত্র আমি বলছি বর্ষার জন্য, বর্ষাকালে কিন্তু খুব ভালো কাজ হবে। এবং দেখবেন যে গাছের গ্রোথ নতুনভাবে তৈরি হচ্ছে, নতুন নতুন শাখা বেরোচ্ছে বাল্বগুলো থেকে, আপনারা নিজেরাই সেটা দেখতে পাবেন। এবং এরপরে আমি কিন্তু এই জিজি প্ল্যান্টের থেকে নতুনভাবে কীভাবে প্রোপাগেশন, অর্থাৎ নতুনভাবে কী করে গাছ তৈরি করা হয় সেই নিয়ে একটা ভিডিও বানাবো এবং দেখাবো আপনাকে, সেই প্রসেস চলছে। তো একেবারে মানে এই নতুন চারা কীভাবে তৈরি হবে সেইটাও কিন্তু দেখিয়ে দেব। তো সেটা আসছে খুব শীঘ্রই, তো সেটাও দেখাবো, দেখতে থাকবেন, আশা করি উপকার পাবেন। তো ঘরোয়া কী খাবার দিতে হবে 15 দিনের ব্যবধানে, এবারে সেটাই কিন্তু আমি দেখাচ্ছি। এভাবেই খাবার দেবেন, দেখবেন দুর্দান্ত রেজাল্ট আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে ঘরোয়া উপাদান বলেছি যেহেতু, দারুচিনির গুঁড়ো বা দারচিনির গুঁড়ো। তো মিক্সিতে পেশাই করে নেবেন দারচিনি। এটা কেন দিচ্ছি, এটা একদিক দিয়ে অ্যান্টিফাঙ্গাল বা মানে ছত্রাকনাশক হিসাবে কাজ করবে, তেমন কিন্তু অপরদিকে টবের মিডিয়ার মধ্যে যে পিঁপড়ে টিপড়ে বাসা বাঁধে সেগুলো পালাবে, এর গন্ধেও তারা নিতে পারবে না, পালাবে। এবং তারপরে যখন এটা ডিকম্পোস্ট হবে আপনার টবের মিডিয়ার যে মানে এই গাছের যে শিকড়, সেই শিকড় থেকে নতুন শিকড়ের কিন্তু জন্ম দেবে এবং গাছের শিকড় মজবুত করবে। তাই বলবো যে এই দারচিনির গুঁড়ো বা দারুচিনির গুঁড়ো 15 দিন পর পর, মানে আজকে দিলাম, আমি আবার 15 দিন পর আর একবার দেবো। আর এর সাথে কি দেবো, 15 দিন ছাড়া ছাড়া একটা তরল সার দিতে হবে। সেটা বানিয়ে নেবেন 1 লিটার জলে, সাধারণ জল নেবেন, তাতে কফির একটা 2 টাকা দামের যে পাউচ হয় কফির, ওই পাউচ গুলিয়ে নেবেন, নিয়ে সেখান থেকে আপনারা এই কফি মিশ্রিত জল 1 লিটারের মানে পাত্রের মধ্যে গুলিয়ে তার থেকে 100 ml, এই যে এই অনুষ্ঠান বাড়িতে জল খাওয়ার জন্য যে গ্লাস ব্যবহার করা হয় তার যে গ্লাসের এই 100 ml তরল আপনারা 6 বা 8 ইঞ্চি টবের মধ্যে প্রদান করে দেবেন। দেখবেন দুর্দান্ত রেজাল্ট আপনারা কিন্তু পাচ্ছেন আপনাদের এই জেড প্ল্যান্ট বা জিজি প্ল্যান্ট থেকে। খুব ভালো কাজ করবে, দুর্দান্ত কাজ করবে। আর এই যে জিজি প্ল্যান্ট বা যারা আনেননি এখনও, বাগান করছেন অথচ এই জিজি প্ল্যান্ট নিয়ে আসেননি, আপনার বাগানে ঠাঁই দেননি, তাদেরকে বলবো অবশ্যই নিয়ে আসুন। এই গাছ কিন্তু অনেক মানে প্রচুর পরিমাণে ঘরের মধ্যে থেকে অনেকে ইনডোরে রাখেন, অনেকে যারা ইনডোরে রাখেন আমি বলবো সপ্তাহে একবার করে বাইরে রাখবেন এবং ব্যালকনিতে রাখেন। এই গাছ কিন্তু রাত্রিবেলা অক্সিজেন প্রদান করে এবং তার থেকে বড় কথা WHO দ্বারা কিন্তু মানে রেকমেন্ডেড প্ল্যান্ট একটা এই জেড প্ল্যান্ট বা জিজি প্ল্যান্ট। এর মানে প্রচুর গুণাগুণ রয়েছে। ঘরের মধ্যে যে সমস্ত দূষিত পদার্থ সেগুলোও কিন্তু বায়ুর মধ্যে থাকে, সেগুলোও কিন্তু মানে নিয়ে নেয় এবং ঘরের যে আর্দ্রতা সেটা মেনটেন করে এবং ঘরের মধ্যে ফ্রেশ অক্সিজেন কিন্তু দিয়ে থাকে এই জেড প্ল্যান্ট বা জিজি প্ল্যান্ট। যারা নতুন দেখছেন তাদেরকে বলবো যে অবশ্যই যদি ভালো লাগে চ্যানেলটিকে সবার মাঝে শেয়ার করে দিন, সকল বাগানপ্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করে দিন, ভিডিওটিকে উপকারে আসবে। আর খুব শীঘ্রই আমি একটা ভিডিও আনতে চলেছি যে ইনডোর প্ল্যান্টের কালেকশান নিয়ে, এবং ইনডোর প্ল্যান্ট এর কোন কোন গাছগুলো আপনারা ঘরের মধ্যে অতি সহজে করতে পারবেন, সেভাবে কোনো কেয়ার নিতে হবে না এবং ঘরের মধ্যে রাখলে কিন্তু অক্সিজেন এবং ঘরের তাপমাত্রাও নিয়ন্ত্রণ করতে পারবে। তো অবশ্যই চোখ রাখবেন পলাশ বিশ্বাস ভিডিওসে। তো আশা করি বন্ধুরা বুঝতে পারলেন যে এই জেড প্ল্যান্ট বা জিজি প্ল্যান্ট কীভাবে কাজ করে থাকে। তো আজকের মতো এ পর্যন্তই, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। হ্যাঁ, অবশ্যই মাঝে মাঝে সন্ধ্যে 7টাও হয়ে যায়। তো সকলেই চোখ রাখবেন, এটা অনুরোধ রইল। আর সহজে বাগান করতে গেলে আপনাকে দেখতেই হবে পলাশ বিশ্বাস ভিডিওস। তাই বলবো মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়। এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি, আবার আসছি আগামীকাল
ঠিক সন্ধ্যে 6টায়। খুব ভালো থাকবেন সকলে। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, নমস্কার। আর অবশ্যই দেখতে থাকবেন পলাশ বিশ্বাস ভিডিওস।